এই যে তুমি কি এসএসসি 26 ব্যাচ? তোমাকেই বলছি। আসছে রমজান মাসে তুমি যখন ঢাকায় ইফতার করবে তখন নিউ ইয়র্কের মানুষ সবেমাত্র ঘুম থেকে উঠবে। তোমরা কি জানো কেন এমনটি হয়? তোমাদের বিজিএস বইয়ের 3য় অধ্যায়ে পৃথিবীর মানচিত্রে আঁকা ওই হিজিবিজি দাগের অক্ষরেখাই এর জন্য দায়ী। এই অক্ষরেখাই তোমাদের জীবনের 12টা বাজাচ্ছে। কিন্তু আমি আজ এমন একটা জাদু শেখাবো যা শিখলে তোমরাই অক্ষরেখার 12টা বাজাবে। জানতে চাও কি সেই জাদু? তাহলে 5 মিনিট, মাত্র 5 মিনিট এই ভিডিওর সাথে থাকো। জাদু শিখে হয়ে যাও অক্ষরেখার বস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটি পৃথিবীর একটি মানচিত্র। আর তোমরা জানো মানচিত্রের উপরে থাকে উত্তর, নিচে দক্ষিণ, বামে পশ্চিম এবং ডানে পূর্ব। পৃথিবীর মানচিত্রের উত্তর এবং দক্ষিণ বরাবর একটি রেখা কল্পনা। এই রেখাকে বলা হয় অক্ষ। এই অক্ষরেখার উত্তর এবং দক্ষিণ প্রান্তে দুটি বিন্দু থাকে। অক্ষরেখার উত্তর প্রান্ত বিন্দুকে বলা হয় উত্তর মেরু এবং এর অপর নাম হলো সুমেরু। আর অক্ষরেখার দক্ষিণ প্রান্ত বিন্দুকে বলা হয় দক্ষিণ মেরু, যার অপর নাম কুমেরু। উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীর পূর্ব এবং পশ্চিম বরাবর একটি রেখা কল্পনা করা হয়। এই রেখাকে বলা হয় নিরক্ষরেখা। নিরক্ষরেখার অপর নাম বিষুবরেখা। পৃথিবী যেহেতু গোলাকার, তাই নিরক্ষরেখাও পৃথিবীকে বেষ্টন করে আছে। এজন্য নিরক্ষরেখাকে নিম্নবৃত্ত বলা হয়। এছাড়া নিরক্ষরেখা অন্য রেখা থেকে বড় এবং গোলাকার, তাই এই রেখাকে বলা হয় মহাবৃত্ত। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা গোলার্ধ সম্পর্কে জানব। নিরক্ষরেখার উত্তর এবং দক্ষিণে পৃথিবীকে সমান দুই ভাগে বিভক্ত করেছে। তাই নিরক্ষরেখার উত্তর দিকে পৃথিবীর উত্তর অংশকে উত্তর গোলার্ধ বলে এবং নিরক্ষরেখার দক্ষিণ দিকের অর্ধাংশকে দক্ষিণ গোলার্ধ বলা হয়। এছাড়া পৃথিবীকে যদি পূর্ব এবং পশ্চিম ভাগে কেটে নেওয়া হয়, তাহলে এর পূর্ব অংশকে বলে পূর্ব গোলার্ধ এবং পশ্চিম অংশকে বলা হয় পশ্চিম গোলার্ধ। অক্ষরেখা। নিরক্ষরেখার সমান্তরাল উত্তর ও দক্ষিণে বেশ কিছু রেখা কল্পনা করা হয়। এই রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা। তোমরা দেখতে পাচ্ছ হলুদ দাগের, সেটি হলো নিরক্ষরেখা এবং এই রেখার দুই পাশে বেশ কিছু রেখা কল্পনা করা হয়েছে। এগুলোকে বলা হয় অক্ষরেখা। প্রিয় শিক্ষার্থীরা, নিরক্ষরেখার উত্তর দিকের যে অক্ষরেখাগুলো রয়েছে সেগুলোকে বলা হয় উত্তর অক্ষরেখা এবং নিরক্ষরেখার দক্ষিণ দিকে যে রেখাগুলো কল্পনা করা হয়েছে সেগুলোকে বলা হয় দক্ষিণ অক্ষরেখা। এবং অক্ষরেখাগুলো নিরক্ষরেখার সমান, তাই অক্ষরেখাকে সমাক্ষরেখাও বলা হয়। যেহেতু অক্ষরেখার উত্তর প্রান্তে উত্তর মেরু এবং দক্ষিণ প্রান্তে দক্ষিণ মেরু, তাই অক্ষরেখাগুলোকে আবার বলা হয় মেরুরেখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিরক্ষরেখা থেকে উত্তর মেরু পর্যন্ত ধরা হয় 90 ডিগ্রি। অপরদিকে নিরক্ষরেখা থেকে দক্ষিণ মেরু পর্যন্ত ধরা হয় 90 ডিগ্রি। নিরক্ষরেখা থেকে উত্তর মেরু পর্যন্ত 1 ডিগ্রি পর পর মোট অক্ষরেখা রয়েছে 89টি এবং নিরক্ষরেখা থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অক্ষরেখা রয়েছে 89টি।
নিরক্ষরেখা নিজেও একটি অক্ষরেখা। তাই পৃথিবীতে মোট অক্ষরেখা 181টি। অক্ষরেখার দুই প্রান্তে দুটি বিন্দু রয়েছে, তাই পৃথিবীতে মোট বিন্দু 2টি। নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোন স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলা হয়। নিরক্ষরেখা থেকে উত্তর দিকে অবস্থিত স্থানগুলোর অক্ষাংশকে বলা হয় উত্তর অক্ষাংশ এবং নিরক্ষরেখা থেকে দক্ষিণ দিকে অবস্থিত স্থানগুলোর অক্ষাংশকে বলা হয় দক্ষিণ অক্ষাংশ। নিরক্ষরেখা থেকে উত্তরে 23.5 ডিগ্রি অক্ষাংশ রেখাকে বলা হয় কর্কটক্রান্তি রেখা এবং নিরক্ষরেখা থেকে দক্ষিণে 23.5 ডিগ্রি রেখাংশকে বলা হয় অক্ষাংশকে বলা হয় মকরক্রান্তি রেখা। নিরক্ষরেখা থেকে উত্তরে 66.5 ডিগ্রি অক্ষাংশ রেখাকে বলা হয় সুমেরু বৃত্ত এবং নিরক্ষরেখা থেকে 66.5 ডিগ্রি দক্ষিণের অক্ষাংশ রেখাকে বলা হয় কুমেরু বৃত্ত। দেখলে তো অক্ষরেখাকে মাত্র 5 মিনিটে কিভাবে তোমাদের হাতের মুঠোয় নিয়ে এসে দিলাম। এই ভিডিওটি যদি বারবার দেখো তাহলে এসএসসি পরীক্ষায় অক্ষরেখা সংক্রান্ত যে কোনো সিকিউ এবং এমসিকিউ এর প্রশ্ন তোমাদের কাছে পানির মতো সোজা মনে হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো, আর ভালো না লাগলে ডিসলাইক করো। তোমাদের সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা। আসছি পরের ভিডিওতে দ্রাঘিমা রেখা।